বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জব আপডেট রিভিউ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা হিসাব নিয়ন্ত্রক এর কার্যালয় সিজি এর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিই কোন পদে নিয়োগ দেওয়া হবে, এরপর জানাবো শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন করার শুরুর ডেট এবং শেষ তারিখ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে দপ্তরসমূহে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম আমরা দেখতে পাচ্ছি, প্রথম পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতি সম্পূর্ণ হতে হবে। আমরা দ্বিতীয় যে পদটি দেখছি সেটি হচ্ছে জুনিয়র অডিটর। দ্বিতীয় যে পদটি দেখতে পাচ্ছি এটি খুবই হিট একটি পদ। এখান থেকে আপনার প্রমোশনের অবস্থানও ভালো যদি যাওয়া যায়। তবে এটি প্রথম শুরু গ্রেড 16 থেকে, যদিও এটি 16তম গ্রেডের পদ, তবে অন্যান্য দপ্তর থেকে এর মান অনেক বেশি। যাই হোক, আমরা এটি নিয়ে আলোচনা করব পরবর্তীতে যে এর প্রমোশন এবং সুযোগ সুবিধা কেমন। এর আপাতত এখন যে গ্রেডটি রয়েছে সেটি হচ্ছে 9300 থেকে 22490। পদের সংখ্যা 92টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এটি বিজ্ঞান বিভাগ লাগবেও না। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এবং সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলায় 20 গতিসম্পন্ন এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হলেই হবে। তৃতীয় যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, 9300 টাকা বেসিক থেকে শুরু করে 22490 পর্যন্ত। এর পদসংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হলেই হবে। 4 নাম্বার এবং সর্বশেষ, এই সার্কুলারের সর্বশেষ পদটি হচ্ছে ড্রাইভার, গ্রেড 16, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে জেএসসি পাস, 8 পাস থাকলেই একজন 16তম গ্রেডে আবেদন করতে পারবেন ড্রাইভার পদের জন্য। আমরা এই সার্কুলারের পরে আরও একটি সার্কুলার রয়েছে এই দপ্তরেরই, সেটি হচ্ছে অডিটর। খুবই হিট একটি পদ, যদিও 11তম গ্রেডের পদ, সেটি নন ক্যাডার সমতুল্য বলা যায় বা নন ক্যাডার থেকে কোনো অংশে কম নয়, এমনকি প্রমোশনে সেটির অবস্থান আরও ভালো অবস্থানে নিয়ে যায়। যাই হোক, আমরা দেখব যে এটি কবে থেকে কবে পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। নিম্নবর্ণিত শর্ত বলি আবেদন ফর্ম পূরণের এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রেই 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে এবং বয়স প্রমাণের জন্য কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নং দেওয়া আছে, তারিখ 27 ডিসেম্বর 2021। এর প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নাই। এটি হচ্ছে পুনর্নিয়োগ একটি সার্কুলার ছিল। সো এই সার্কুলারে যারা এর আগে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো দরকার নাই। তবে যারা আগে আবেদন করেন নাই, হ্যাঁ, তাদের ক্ষেত্রেই আবেদনটি করতে হবে। এছাড়া যারা আবেদন এটি করেছেন তাদের পুনরায় আবেদনের কোনো প্রকার দরকার নেই। যাই হোক, আমরা নিচের দিকে যাই, দেখি কি লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। হ্যাঁ, সরকারি চাকরিগুলোতে আমরা যখন অন্যান্য চাকরিগুলোতে অ্যাপ্লাই করি কিংবা পরীক্ষার ডেট হয়, আমরা যখন পরীক্ষা দিতে যাই দেখা যায় যে তারা আমাদেরকে কোনো প্রকার টিএডিএ দিয়ে থাকেন না। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সকল সনদপত্রের মূল কপি প্রদান করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। যারা এখানে রিটেনে টিকে যাবে তাদের ভাইবার জন্য যখন ডাক পড়বে সেক্ষেত্রে এইগুলো প্রয়োজন পড়বে, এর আগে এগুলো প্রয়োজন পড়বে না। সো আমরা পরবর্তী যে কোনো একটি ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব যে মৌখিক পরীক্ষার সময় কী কী লাগবে, কী কী লাগবে না, কীভাবে যেতে হবে, কীভাবে যাওয়া লাগবে না। আমরা আপাতত এই পদটিতে আবেদন করার জন্য কী কী লাগবে, কী কী লাগবে না, আবেদন গ্রহণের যোগ্যতাটুকু আমাদের আপাতত থাকলেই আমরা আবেদন করতে পারবো। যাই হোক,
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ cga.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 6 আগস্ট 2026 সকাল 10টা থেকে 27 আগস্ট 2026 বিকাল 4টা পর্যন্ত। তো আবেদন শুরু হতে বেশ দেরি, 8 তারিখ এটার আবেদন শুরু হবে। এর পরবর্তীতে হয়তো অডিটর যে পোস্টটি রয়েছে সেটি অনার্স যোগ্যতা সম্পূর্ণ লাগবে, স্নাতক কমপ্লিট লাগবে, সেটিও হয়তো সেম তারিখে শুরু হবে। আমরা পরবর্তী ভিডিওতে ওটি নিয়ে আলোচনা করব।